তো বর আজকের এই টিফিন হ্যাঁ এই জায়গাটা আছে না, ঝাঁটিয়ে দেবে এই জায়গাটা, বুঝেছ? সব কটাই ধুয়ে দিতে হবে, ব্যাগে যা আছে সব। তো আজকে তো বিশ্বকর্মা পুজো, সেই জন্য আজকে সব ধোয়া পাকলা হচ্ছে। আর চারিদিকে কি ঘুড়ি উঠছে গো, সেই সকালবেলা থেকে মাইক বাজছে চারিদিকে, আর ঘুড়ি উড়েই যাচ্ছে জানো, খুব ভালো লাগে কিন্তু, জানো তো। আর এই জায়গাটা বরকে বললাম ভালো করে ঝাড় দিয়ে দিতে, কেন রাস্তা তো জল থাকলে আবার কে কী বলবে তার ঠিক নেই, সেই জন্য। আর আমি তারপর বরকে বললাম যে তুমি ওখানে সাইকেল ধুচ্ছ ধোও, আমি তাহলে যন্ত্রপাতিগুলো ধুয়ে দিই। তো ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছি, মানে সার্ফ দিয়ে, মানে যেমন আমরা বাসন মাজি সেরকমই কাপড় দিয়ে, আসলে স্কচব্রাইট দিয়ে না, কাপড় দিয়ে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নিয়ে এখন ভালো জলে ধুয়ে নিচ্ছি। নিয়ে তারপরে হচ্ছে কি বলো তো, আজকে জল খরচাটাও অনেক বেশি হচ্ছে আর কি। তারপরে এখানে তেল মাখানো হবে, জানো তো। আর যদি বড় ওই কন্ট্রাক্টরের বাড়িতে এই যন্ত্রপাতিগুলো দিত তাহলে ঘি মাখানো হতো, তো ঘি মাখানো না, তেল মাখানো হবে। তেল মাখিয়ে সিঁদুরের ফোঁটা টোটা দেওয়া হবে। তো যদি কোনো দিন কন্ট্রাক্টর হতে পারে সেদিন হয়তো বাড়িতে বড় করে পুজো পার্বণ হবে। এখন তো সেই না, নিজের যন্ত্রপাতি নিজেই ঠাকুরের সামনে দিয়ে ওই যেমন হয় আর কি। আগে তাও একটু বড় করে হতো, এখন তো একদমই না। আজকের হচ্ছে কি বলে, এখন হচ্ছে মালপোয়া, ভাবলাম দুটো মালপোয়া বানাবো। তো মালপোয়ার কি আছে, কিচ্ছু নাই। ওই কটা মৌরি দিলাম, একটু সুজি ছিল এই যে প্যাকেটে, সোমাদি দিয়েছিল শেষ, সুজি দিয়ে চিনি দিয়ে আর জল দিয়ে, দুধও নাই। আজকে কি রান্না হবে তার ঠিক নেই, বরবাড়ি দেখতে পাচ্ছ তোমরা। আজকে কি রান্না হবে, আজ মোচা আছে একটা, মোচা আছে কি তরকারি, মোচার তরকারি করবো, মোচার তরকারি। গ্যাস এখনো মোচা হয়নি। অনেকদিন ধরে একটু মালপোয়া খেতে ইচ্ছে করছিল, তো যাকে বরমশাই বাড়ি আছে তো, জানো তো এই পুজো পার্বণের দিনে বরমশাই বাড়ি থাকলে বেশ ভালো লাগে, আনন্দ লাগে। কেন বলো তো, আমি তো এরকম একাই থাকি, আর ছেলে থাকে, ছেলের মতো পড়াশোনা করে, আর তাও তো কথা বলার একটা সঙ্গী সাথী বলতেই, আমি তো মানে গল্প করতে, কথা বলতে বরের সাথে খুব ভালোবাসি। সেই জন্য পুজো পার্বণে একটু বরমশাই বাড়ি থাকলে ভালো লাগে। কিন্তু আমাদের এমন একটা কাজ যে পুজো পার্বণ গেলেও কিন্তু বাড়িতে থাকতে পারে না। একদম টপা ফুলছে, তবে একটু দুধ কিশমিশ দিলে ভালো হতো, ওগুলো নেই, যা আছে তাই দিই, মানে শর্টকাটের জিনিস। একদম সুন্দর, একদম সুন্দর টোপা করে তেল আছে এর মধ্যে অনেক। বর যতবারই ভিডিও করে ক্যামেরার মানে লাইট আর অন করতে ভুলে যায় গো। কতক্ষণে যেটা ভাজা হবে তার ঠিক নেই, আমার কত কাজ বাকি, বাজার যাওয়ার আছে। ভেবেছিলাম বর বাড়ি থাকবে না। দেখো কি সুন্দর, দেখেছো টোপা করে ফুলছে, একদম দারুণ। আস্তে করে না দিলে তেল, একবার আমার এর অভিজ্ঞতা আছে, পুরো নাক মুখ তেল ভরে গেছিলো, বুঝেছো। তো বর আজকের এই টিফিনটা বানানোর দরকার ছিল না, আমি আর ছেলে যা হোক কিছু খেয়ে নিতাম গোলা রুটি করে। তো বরের আজকে কন্ট্রাক্টরের বাড়িতে বলেছিল খাওয়াবে, তো সকালে বেরিয়ে গিয়েছিলো সাইকেল টাইকেল ধুয়ে, তারপরে আর খাওয়ায়নি, মানে কেউ নেই, কেউ আসেনি, মানে কন্ট্রাক্টর কিছু করেনি আয়োজন আর কি, বুঝেছো। সেই জন্য বাড়ি ফিরে চলে এসছে। তা বললো কী খাবে, তো বলছে যা হোক খাওয়াও। তো মন হলো, রোজই তো মুড়ি খায়, তো চলো একটু। আজ রান্নাবান্নার চাপ আছে, দেখো ওখানে কিন্তু কড়াইতে মালপোয়া দিয়ে এসে এখানে এখন নাইটিটা কেচে নিলাম, মানে যে সকালে সেগুলো একটু কেচে নিলাম, কেচে ধুয়ে নিয়ে কুকারগুলো আছে সেগুলো কালকে রাতে তো ওই যে কী বলে, কালকে ভাত করেছিলাম, রাতে একটু কচু শাক সেদ্ধ করেছিলাম, সেই জন্য কুকারটা রাতে আর মানে সকালবেলা আর মাজিনি আর কি, সকালে জলের অনেক দরকার ছিল, রেখে দিয়েছিলাম। এখন তো কুকার ভরে এই যে জল দিয়েছি, দিয়ে কুকারটা ভিজেছে, এখন আমি কুকার কড়াই এগুলো সব মেজে নেবো। আর চান বরের সকালে হয়ে গেছে, ছেলের এখন হয়ে গেল, আমি তো সকালেই চান করি প্রতিদিন। আর বেলা হয়ে গেছে অনেকটা, এখনও বাজার যেতে পারিনি। তো ভাবলাম বর আজ কন্ট্রাক্টরের বাড়িতে খাওয়া দাওয়া করবে, বাড়িতে ছেলে আর আমি যাই হোক কিছু রান্নাবান্না করে নেবো। তারপর দেখলাম যে না, বর গেল না আর কি, গেল না বলতে গেলে আমরা বাড়িতে থাকবো, ও যাবে, তারপরে গেল না আর কি। যাই হোক মন মেজাজটা তেমন ভালো নেই, সেই জন্য আরোই গেল না। তো আমি চলো তাহলে একটুখানি মাংস নিয়ে আসা যাক। তো বর বললো আমার কাছে কিছু পয়সা আছে, তুমি কিছু দাও, দিয়ে চলো নিয়ে আসি। তো এখানে দেখো এই যে মালপোয়াটা মানে বানিয়ে দিয়েছি, ওদের বললাম খাও, বাকিটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি, যাবো এখন হচ্ছে বাজার। এসে দেখো আবার গ্যাসটা কিন্তু জ্বালে, মানে দেখতে পাচ্ছ একটা ড্রেস পরা ছিলাম, আবার একটা ড্রেস পরে নিয়েছি, তার কারণ বাজারে চলে গেছিলাম, বাজার নিয়ে এসেছি, আর এখানে গুনছি ক পিস কিন্তু হয়েছে।
কেন বলো তো, দুপুরবেলা যখন দেবো তখন তাহলে হিসাবটা থাকবে আর কি, আলু দেবো বেশি করে, দেওয়া খুঁজে পাবো না হয়তো। আর আমাদের যেহেতু অল্প মাংস, যেহেতু একটু গুনেই নিই আর কি। তারপরে বললাম চলো ছেলেকে আজকে একটু কষা মাংসও দেবো। আর একদিন একটা সময় ছিল যখন কড়াই ভরে করতে পারতাম, কিন্তু এখন একটা সময় এসছে যেখানে কড়াইয়ের নিচে পড়ে থাকে আর কি, মানে এই মাংস টাংস মাছ ফাছ। আমরা আগে দুবেলা হয়তো মাছ খেতাম বা বেশি খেতাম, এখন সেটাও হয় না। তো দিন সবার ফিরে, আমাদেরও ফিরবে। তো আজকে পুজোর দিনে সবসময় খারাপ কথা না, ভালো কথাও বলতে হয়। তো সবাই খুব আনন্দ করে কাটো, তো আমাদেরও আজকে কিন্তু খুব আনন্দ হচ্ছে। কেন বলো তো, আমার বর বাড়িতে আছে আর খুব আনন্দ লাগছে আমার। দুপুর সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর আজকে তো বিশ্বকর্মা পুজো, তো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর বাইরে দেখো একটু একটু বৃষ্টি পড়ছিল জানো তো। আর এখন শুরু করলাম কেন, অনেক কাজ করলাম সকাল থেকে, এখনও কিছু হয়নি। বুঝে মালপোয়াটা যে পড়ে আছে দেখো, মালপোয়া বানাতে নিয়েছিলাম, আমি নিজে একটা খেয়েছি, বাকি খাইনি। আর প্রচুর গরম লাগছে, কাজকর্ম বাকি, গ্যাস মোছা বাকি, রান্না বাকি, সব কিছু বাকি। আর বৃষ্টি পড়ছিল বলে সব কিছু ঘরে মেলা হয়ে গেছে, বুঝেছো? দেখো সব জামা কাপড়গুলো ঘরে দেওয়া হয়ে গেছে। আর সোনা বাবার আজকে মন একদম ভালো নেই, তার কারণ হচ্ছে একটু সবাই ঘুরে ওড়াচ্ছে, ও একটু ঘুরে ওড়ানোর জন্য ওর একটুও মন ভালো নেই। কিন্তু কী করা যাবে, কিচ্ছু করার নেই, কোনো উপায় নেই। আর যেদিন নিজের বাড়ি ঘর হবে সেদিন উড়াবে। কেন, আমার ফালতু লোকের কথা শুনতে আমার একটুও ভালো লাগে না। আমি অভ্যস্ত না বলতে গিয়ে কারোর কোনো কথা শুনে আমার ভালো লাগে না। তো সেই জন্যে দরকার নেই, থাক। যেদিন ভগবান মুখ চুলে যদি তাকায় সেদিনকার ওড়াবে। আর নিজেদের বাড়িঘর নেই, ছাদ না রে, আমাদের বাড়ি থেকে ওড়াতে পারবে না, এখানে তার ভর্তি। আর এখনকার দিনে লাইলন সুতো, তারপরে তারটা কোনো কারণে কিছু হয়ে গেলে আবার ভর জানা দিতে হবে আমাকেই। আর চারিদিকে আমাদের না গান চলছে, দেখো কি এটা, ওই যে তেল পড়েছিল না, সে তেল পড়ে পুড়েছে, দেখো কি অবস্থা। তো চারিদিকে গান চলছে, বেশি কথা তো বলতে পারবো না, কারণ আমার গান চললে কপিরাইট ঢুকে পড়বে, সেই কারণে। তো আজকের দিনটা কি করব, দুঃখ থাকলেও আনন্দ করে কাটাতে হবে। আর ছেলের আজকে পরীক্ষা নেই, আজকে একটু নেই। আর প্রতি বছর আগে কি হতো জানো, যখন খুব মনে পড়ে এইসব দিনগুলো, আগে করতাম যখন আমার মানে পরিস্থিতি ভালো ছিল আর কি, তখন বিশ্বকর্মা পুজো ছুটি থাকতো পরের, বিশ্বকর্মা পুজোর পরের দিন, বিশ্বকর্মা পুজোর দিন কোনো বছর বিশ্বকর্মা পুজোর পরের দিন আমরা জামা প্যান্ট কিনে নিয়ে চলে আসতাম। এই বছর দেখো ধরা ছোঁয়াই নেই, কবে যে হবে জানি না, হয়তো ষষ্ঠী দিন ছেলেটার একটা হয়তো দেবো বা কিছু, যাই হোক। তো আজকে রান্না কিছুই করবো না, একটু উচ্ছে আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, মাংসের ঝোল আর ভাত, আর কিচ্ছু না। তো মাংসটা কষা করবো আর ঝাল ঝাল করে করবো। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, আর বহুদিন পর মাংস হচ্ছে, তোমরা জানো চট করে মাংস হয় না। দেখো আজকে মাংস আনলাম 240 টাকা কিলো। বর গেছিলো, স্টোমাক গলা পেলো না, যদি একটু কমে হতো আর কি। তো 100 টাকার মাংস এনেছে আজকে, 100 টাকার 400 এরকম মাংস, একটু বেশি হয়েছে। তো 400 মাংস কতগুলো হয়েছে তখন দেখলাম, গুনলাম আমি, তোমরা দেখলে 10-12 টুকরো হয়েছে। তা 3টে মানুষ 4 পিস করে, এবেলা 2 পিস হবে। তো আমি তো খাই না, আমি হয়তো 1 পিস খাবো, ছেলেটাকেই যা দেবো। তো ওই জন্য একটু মাংসটা বেশি করে এনেছি, মানে আজকের, অন্যদিন 250 কি 300 মাংস আনে, আজকে একটু বেশি এনেছি ছেলেটার জন্য। আর অনেক দিন পর মাংস দেয়, ছেলেটা অনেক দিন ধরে মাংস বাজায়, যেহেতু কালকে পরীক্ষা নেই সেই জন্যেই আজকে কিন্তু মাংসটা আমার বানানো করা, বুঝেছো? আর পরীক্ষা থাকলে এই করতাম না, কেন ওর শরীরটা ভালো না, পেট ব্যথা করে তোমরা জানো, তাহলে করতাম না, সে হচ্ছে ব্যাপার। তো রান্না বসাবো, একটা পার করে গেছে, এখন গ্যাস মুছবো, চাল ধোবো, হাঁড়িতে জল আনবো, তারপরে রান্না বসাবো। আর প্রচুর গরম লাগছে, চুড়িদারটা পরে গেছিলাম, বরকে বললাম তুমি যাও, বর বলছে আমি এই বাজারে যাই না, আনি না এখন, তো তুমি চলো, তুমি গিয়ে, আমি সাইকেলে নিয়ে যাচ্ছি। তো ওই গ্যাস বন্ধ করে দিয়ে গেছিলাম, কেন 12টা তখন বেজে গেছিলো। তো ভেবেছিলাম আজকে শুধু তরকারি ভাত করবো, ফের হলো কালকে তরকারি ভাত, আজকে পুজোর দিন এই চত্বরে সবার বাড়িতে খাসির মাংস রান্না হয়েছে। তো খাসির মাংস খাওয়ানোর ক্ষমতা নেই, আমার ছেলে খাসির মাংস খায়, বর খায়, আমি খাই না, আমার গন্ধ লাগে, আমি ছুঁইও না, ধরো খাই না যাকে বলে। তো সবার বাড়িতে হচ্ছে খাসির মাংসের গন্ধ হচ্ছে, তো আমরা তো একটু মুরগির মাংস খেতে পারি। তোমরা যাকে যা টানাটানি যাবে, যেমন যাবে যাকে। কালকে বিকালে বেরিয়েছিলাম ছেলে ডাক্তার দেখাতে, সেখানে কিছু পয়সা খরচা হয়েছে, বুঝতেই পারো তোমরা, সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করি, তাই বলি, তাই জন্য বললাম, বুঝেছো? তো চলো আজকের দিনটা সবাই ভালোভাবে কাটিও, আমরাও খুব ভালোভাবে কাটাবো আনন্দ করে। সারা জীবন দুঃখ কষ্ট থাকবে, কিন্তু জীবনটা তো একটু, তার মধ্যে দিয়ে একটু পরিবর্তন করে একটু আনন্দে হাসি খুশি থাকতে হবে, তাই না? অন্তত পুজো অকেশান এইসব দিনে, দুঃখ তো সারা জীবন থাকে, কিন্তু পুজো অকেশান আনন্দের দিনগুলো তো, পুজো অকেশানের দিনগুলো তো আনন্দ করে কাটানো দরকার, তাই না? তো চলো সাথে থাকি। আমি তারপরে সব মালপোয়াটা ওগুলো সব ভেজে নিয়ে, এখনও রয়েছে 2টো আমার জন্য, আমি একটা খেয়েছি আর খাইনি আর কি, রেখেছি। আর এখানে তারপরে বসে পড়েছি গ্যাসটা মুছতে, আর ভালো করে সার্ফ দিয়ে মুছবো, তার কারণ হচ্ছে তেল হয়ে গেছে ব্যাপারটা, বুঝেছো? সেই কারণে। আর আজকে তো বেশ আমার মন আনন্দ। আর এখন আমি শর্ট ভিডিও কিন্তু করে নিয়ে আবার ড্রেস চেঞ্জ করে নিয়ে এখন রান্নাতে বসে পড়েছি। তো বরকে বললাম, বর বললো যা খুশি রান্না করো। আমি বললাম তাহলে যা খুশি, কি পেঁপে আছে, পেঁপে সেদ্ধ দিই, আর উচ্ছে আলু সেদ্ধ দিই, আর মাংসটা করি। অনেকটা বেলা
বেলা হয়েছে, আমারও একটু আরাম হবে। তো বর বললো কোনো ব্যাপার না, করো। রোজই তো তরকারি ফরকারি খাওয়া হয়, তো আজকে যেহেতু রাতে রুটি খাওয়ার মাংসের তরকারি আছে, সেজন্য অতটা চাপ নেই। তার জন্যেই কিন্তু ওই মানে কি বলো তো, যে এই সেদ্ধ রান্না করলাম। কেন ছেলের আবার পরীক্ষা আছে, আবার বেশি তেল মশলা খাওয়াটা উচিত না, মাংসতে এমনি তেল মশলা হবে। তবে আজকে ইচ্ছা আছে কি বলো তো, যে একটুখানি করব, রাতের লুচি বা পরোটা। কেন অনেক দিন ধরে ছেলে মাংস লুচি বলছে, বা লুচি দিয়ে হচ্ছে ঘুগনি মটর। বর তো কবে থেকে সেই কাবলি ছোলার ঘুগনি খেতে চাইছে, কিন্তু একের পর এক না এমন হচ্ছে, পেরে উঠছি না আর কি। তো আজকে ইচ্ছা আছে, তো শরীর যদি ভালো থাকে আমার, তো রাতে কিন্তু লুচি করার একদম মানে মন নিয়ে রেখেছি। তো বরমশাই বললো যে না, তুমি এখন ছেলেকে বলো না, ওকে বললে কি বলো তো, তারপর যদি না করি ওর মনটা ছোটো হয়ে যায়, তখন আমার ভালো লাগে না, আমি তো মা, তার জন্য ভালো লাগে না। আর তারপরে দেখো বরকে বললাম তুমি একটুখানি রসুন ছাড়িয়ে দাও না, তাড়াতাড়ি হবে। আর আমি কুকারের মধ্যে সব সেদ্ধ দেবো, হাঁড়ির মধ্যে যদি সেদ্ধ দিই না, তো মানে অতটাই ভালো হয় না। আর এই মানে কি এই সবজি কাটতে কাটতে চলে এসেছিলো কেবিলওয়ালার মাস হয়নি জানো তো, সে 20 তারিখে মাস, 2 দিন ধরে ঘুরে যাচ্ছে। বলো আর কত ঘোরাবো? সেদিনই বললাম আমার কি মাস হয়েছে, বলছে না এদিকে আসছি, তো তোমার কাছে আসছি। তো কেবিলওয়ালা আজকে বিশ্বকর্মা পুজোর দিনও চলে এসছে, কি বলবে বলো, কিছু বলার আছে? বাধ্য হয়ে দিলাম। তারপর আমার ঘর ভাড়া আছে, ঘর ভাড়ার টাকাটা রেখেছি, সেই টাকাটা থেকে কেবিল দিলাম। আর ছেলের তো রিচার্জ আজকে নেই, তো ছেলে বলছে মা আমার পরীক্ষা তো এখন হয়ে গেলে তো বাড়িতে থাকবে, একটু রিচার্জ করে দেবে না? বললাম না এখন হবে না, যখন তুমি ওই স্কুল থেকে ঘুরতে যাবে তার আগে আগে করবে, এখন এই মুহূর্তে আমার কাছে টাকা নেই। সব এখানে কাটাকাটি করে নিয়েছি, দেখো একটু পেঁয়াজ টমেটো রসুন কেটেছি, এটা এখন বাটবো। আর একটু আজকে বেশি করে মশলা দিয়ে গ্রেভি মানে একদম পুরো ঝাল টকটকে করবো, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে। তার কারণ একটাই হচ্ছে, আর এই মাংস ভাতই তো খাবে, সেই কারণে। আর সেদ্ধ দিয়েছি যা, ছেলে সেদ্ধ হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ, এমনি শুধু খেতে চায় পেঁপে সেদ্ধটা, ওই জন্য একটু ইচ্ছা করলো যে একটু মাংসটা যখন করবো একটু বেশ একদম কষা ঝাল মানে ঝোল টোল না, একদম কষা করবো, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার খুব ইচ্ছা, সেই জন্যে আলুও কেটে নিয়েছি, আর বেশি করে একটু আলু দিয়েছি মাংসের মধ্যে। আর চোখটা আমার ঘুমে বন্ধ হয়ে যাচ্ছে। তো হচ্ছে ব্যাপার, আমি তোমাদের সাথে বলি, শেয়ার করি। তো জীবনে চলার পথে না সবার মন জুগিয়ে চলা যায় না, সবার মন জুগাতে গেলে নিজেকে কোথাও হারিয়ে ফেলতে হবে। আর যদি তুমি নিজের দিকটা একটুখানি ভাবতে যাও, তখন কোনো না কোনো কারণে কেউ না কেউ হয়তো তোমার কাছ থেকে আঘাত পায়, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, তাই কথাটা তোমাদের বললাম। তখন তার হয়তো মনে কষ্ট কোনো কারণে, বা যাই হোক পরিস্থিতি দেখে, পরিস্থিতির মধ্যে পড়ে তারও মনে হয়তো আঘাত দিয়ে ফেলি, এই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে কথা বলবো। এমন কিছু আছে, সব কথা হয়তো এখানে বলা যায় না, শেয়ার করা যায় না, কিন্তু মনের কষ্ট তো মনেই থেকে যায়, দিয়ে ফেলি। তো ভগবান জানে আমি জেনে শুনে কখনোই কাউকে কষ্ট দিই না, ওটা ওই পরিস্থিতিতে ওই মুহূর্তে ওই জিনিসটা না করলে হবে না কি। আর সব থেকে বড়ো কথা হয়তো আমি বলছি তোমাদের, একটু বলি, আমাদের বাড়ি যেই আসতে চায় না কেন, আমি কাউকে এই জন্যে ডেকে উঠতে পারি না কেন, আমি পরের বাড়ি থাকি, আর পরের বাড়ি থাকতে গেলে অনেক কিছু কি বলতো, চাইলেও অনেক কিছু হয়ে ওঠে না, যেটা চাইলেও তুমি অনেক কিছু করে উঠতে পারবে না, এটা হচ্ছে সব থেকে বড়ো কথা, বুঝেছো? তো চলো মাংসটা বসাই, পেঁপে আলু তো কুকারে সেদ্ধ করেছি, আর উচ্ছেও সেদ্ধ করেছি, আর পেঁয়াজ কেটেছি এতগুলো, তো চোখটা পুরো জ্বালা করছে। শসা কাটবো, পেঁয়াজ মাংস ভাত বসিয়ে দিয়েছি। মশলার মধ্যে যখন প্রথম মাংসটা দেওয়া হয়, মনে জানি কতটা মাংস যেন হয়েছে কতটা। একটু পরেই দেখবে এই মাংসটা দেখো, যখন একটু নরম হবে, যখন সেদ্ধ হবে, তখন মাংসটা কিন্তু কতটা কম হয়ে যাবে, জানো তো। আর মাংসটা দেখে না, এখন কি জানি কেন আমারও মাংস খেতে খুব ভালো লাগে, আর সবারই ভালো লাগে, কিন্তু এখন তো ভালো লাগলে কি হবে, আর খেতে তো পারি না। বন্ধুরা এখন আলু দেওয়া হয়নি, আলু দেবো, তার আগে একটু কষিয়ে নিই, কষাতে ছেলেকে 1 পিস মাংস দেবো। আর 400 মাংস বোঝো যে ক টুকরো হয়, 11 টুকরো মাংস হয়েছে, একটা মেটে ছিল, মেটেটাকে আমি আবার 2 টুকরো করে দিলাম, আর কোথায় আছে সেটা খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো যাকে অল্পতেই খুশি, তো এর মধ্যে দিয়ে ছেলেকে 1 টুকরো দিই, ওদের হলো ছেলের হলেই হবে আর কি। এই যে মেটেটা, এই যে 2 টুকরো করে নিয়েছি, মাংসটা কষাতে থাকি যারা। একটু তেল বেশি দিয়েছি, একটু মশলাও বেশি দিয়েছি। ছেলে আর বরের জন্য যে 1 পিস তুললাম, তো আমাকে বর বললো যে তুমি খাবে না, তোমার জন্য 1 পিস তুললাম, না আমি খাবো না, এখন আমি খেলেই না বড্ড ঢেকুর ওঠে, আমার একটা স্বভাব আছে কি জানি কেন খারাপ। তো ছেলেকে ওই যে দিয়ে দিলাম একটুখানি, আর ছেলে জানো তো ঘুমিয়ে পড়েছিল, শরীরটা খারাপ, তা ছেলেকে বললাম বড়টা তুমি খেও আর ছোটোটা বাবাকে দিও।
তো সত্যি কথা বলতে বন্ধুরা আমি জানতাম না যে আমার বর যে মানে কষা মাংস ভালো খায়। আসল কথা এই টাইমে যেদিন মাংস সেদিন তো থাকে না, আজকে খাবো না করছিল বলে অল্প মাংস থাক, আমি জোর করে দিলাম। তারপরে এত সুন্দর তৃপ্তি করে খেয়েছে, তখন আমি বললাম আর 2 পিস হলে ভালো হতো না? বলছে ছাড়ো, বাদ দাও, যা হয়েছে তাই ঠিক আছে। তো সেই হচ্ছে ব্যাপার। তো জানি না দিন হয়তো আসবে, তখন হয়তো কষা মাংস আমরাও খাবো। তো ওই যে 1 পিস ছোট বরকে দিয়েছি আর 1 পিস বড় ছেলেকে দিয়েছি। ছেলে ঘুমিয়ে পড়েছিল, শরীরটা যেহেতু ওর ভালো না সেই জন্যে আর দুর্বল হয়ে গেছে, সেই কারণে দুজনে 1 পিস খেয়েছে। তো ওদের আরও কিছু হলে ভালো হতো। হয়তো বর তো কোনোদিন খায় না, তবে কষা মাংস দেখলাম বর এই যে বেশ মানে ভালো খেলো, ঝাল হয়েছে বেশ, তাই তো? শোনো এদিকে একটু দেখো, এদিকে একটু বলো কিছু। তো আমার বড়, আমি বলছি যে ওদের দেখে সত্যি আমার খারাপ লাগে, যদি আরও 2-1 পিস দিতে পারতাম হয়তো ভালো হতো। তো আমি বললাম দিন আমাদেরও ফিরবে, সেদিন তোমরা বাটি ভরে খেতে পারবে কষা মাংস। আর আমার ছেলে ভীষণ ভালোবাসে শুধু কষা মাংস খেতে, শুধু কষা মাংস খেতে। হাসছে দুজনেই যে আরেকটু হলে ভালো হতো, দুজনেই বাটিটাকে চাটছে। চলো সাথে থাকো বন্ধুরা। ওই মাংসের ঝোল ফুটছে, এখানে এইটা মাখবো, পেঁপে মাখবো। বাসন মোটামুটি ধুয়ে নিয়েছি, শুধু 2টো থালা থাকবে, আর ধোবো না, কারণ আজকে আমি বলেইছিলাম আগে যে আমার আজকে বেলায় করতে ইচ্ছা করবে না। এখন এই 2টো খেয়ে দিয়ে শোবো, আর গামলাটা খালি আছে ভরবো, ব্যাস। তো কুকারে দিলে না পেঁপেটা এত সুন্দর গলে, কিন্তু হাঁড়িতে গলে না অত সুন্দর, যতটা কুকারে সুন্দর গলে, একদম সুন্দর পারফেক্ট গলে। আলুর তো কোনো কথাই হবে না, কেন একদম আলু হাবড়ি হয়ে যায় একটা সিটি দিলেই। আর পেঁপেটা যেটা হাঁড়িতে একটু থরকাচা হয়, একটু দানা হয়, কুকারে সেটা দারুণ হয়, দারুণ। এই লঙ্কাগুলো কালকে এনেছি, যা ঝাল না, বিশাল সেন্ট। সেটাও দারুণ বলেছে। আজকে রান্না একদম সিম্পল শর্টকাটের রান্না। এখানে শসা, লেবু কাটা, এখানে হচ্ছে চিকেন, এটা ছেলে ঠান্ডা করতে দিলাম, আর উচ্ছে আলু সেদ্ধ, আর এখানে পেঁপে সেদ্ধ মাখা হয়ে গেছে লঙ্কা দিয়ে। আর এখানে ভাত রয়েছে, যেখানে এক জায়গায় ভাত জোড়া দিয়েছি। আবার কেউ ভেবো না এতটা ভাত একজন, আর এতটা ভাত কখনোই মানুষ কেউ একা খেতে পারে না। সন্ধ্যা সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। আর মনে করো না যে এখন উঠেছি, ঘুম এসে গেছিলো, তাই জন্যে কেটে দিলাম আর কি। মনে করো না এখন ঘুম থেকে উঠেছি মানে শুয়ে উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু ওই আজকের এই শরীরটা ভালো নেই। তার কারণ হচ্ছে প্রচুর মানে 2 দিন ধরে নেই, মনে হচ্ছে জ্বর, আমারও জ্বর আসবে আর কি। এইসব ব্যথা করছে মাথা টাথা, আর একটু অম্বল হয়ে গেছে, যে মালপোয়া খেয়েছি একটা, অম্বল হয়ে গেছে, শুধু বমি পাচ্ছে আর টক ঢেকুর উঠছে। আমি কিন্তু দুপুরে মাংস খাইনি, মাংস রান্না করেছি, কিন্তু মাংস আমি খাইনি, একদম খাইনি। পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি শুধু, আর উচ্ছে সেদ্ধ ওখানে আছে আর কি। রাতে উচ্ছে আলু সেদ্ধ আমি খাইনি, বুঝেছো? আর দেখো আইব্রোগুলো আমি মানে পুজো অকেশান অনেক না হয়ে গেলে করি না। আর ওই যে কি বলে, ছেলের অঙ্ক পরীক্ষা আছে শুক্রবার, চাপ আছে, আর মানে একটা মোচা ছাড়াতে ছিল, আর শরীরের ভিতরে অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না। আর আজকের দিনটা সবাই আনন্দ করে কাটিয়েছে, ঘুড়ি উঠেছে, সব করেছে। আমার ছেলে একটু ঘুড়ি ওড়াতে পারলে আমার মনটাও ভালো হয়ে যেত। ছেলে ঘুড়ি ওড়াতে পারেনি, ওই জন্য একটু ছেলের মনও খারাপ ছিল, আমার মনও খারাপ ছিল, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার। পুজোর কেনাকাটি হয়নি, সবাই জিজ্ঞাসা করছে আর কি, যেহেতু আমরা বিশ্বকর্মা পুজো বা পরের দিন আগে এত বছর গেছি, যে শিবানী কিনবে না। তো আমি বললাম না, এখনও তো পয়সা করির কোনো দেখা নেই, বরের কাজবাজ বন্ধ, কালকেও বরের কাজবাজ বন্ধ থাকবে। ওই ওখানে যন্ত্রপাতি দেওয়া আছে, আর খানিকটা যন্ত্রপাতি কন্ট্রাক্টরের বাড়িতে দেওয়া আছে, এগুলো ঘরে থাকে আর কি। তোমাদের দেখিয়েছি আমার মানে সিঁদুর টিপ লাগিয়েছি, এমনি ঠাকুরকে কিছু তেমনভাবে দিতে পারিনি, কেন হাতে সপ্তাহ শেষের দিকে ওই যে যন্ত্রপাতি, ওই যে সকালে ধুয়েছি, সব ছেলে সিঁদুর টিপ লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, ওর বাবা আর ছেলে দুজন মিলে। আর যদি ভগবান কোনোদিন দিন দেয়, নিজের বাড়ি দেয়, তাহলে সেদিন হয়তো পুজো করব বড় করে। আমি বর যখন মাংস আনতে যাচ্ছিলাম, আমি বরকে বললাম, বর বললো ভগবান আগে দিন দিক, অনেক ডাকছি ভগবানকে, অনেক ডেকেছি, এবার ভগবান যেটা করবে সেটা হচ্ছে ব্যাপার। জানি না যে ব্লগ কতটুকুনি করতে পারবো, তবে হাত পাগুলো একদম ভেঙে চুরে আসছে, আর খুব গিটে যন্ত্রণা করছে। চলো সাথে থাকো। জানো তো, রুটি তো রোজই করি, তোমাদের সাথে শেয়ার করি না। আজকে কি কেন বলো তো, দেখালাম, ওই যে বলেছিলাম না লুচি করব বলে, তো সেই জন্য আর শরীরটা মানে এত খারাপ হয়েছে, এতটাই জ্বর এসেছিলো আমার, আর কিছু ভাল লাগছিল না জানো।
সেই কারণে লাইভ করে উঠেই আমি তারপরে একটু শুয়েছিলাম, উঠে এখন যেন 10:30 পার করে গেছে, দিয়ে এখন রুটি বসিয়েছি। আর অন্য দিন কী বলো, যে 3-4টে রুটি একসাথে দিয়ে তারপরে মানে ছেঁকি আর কি। আজকে দেখো একটা একটা করে রুটি করছি, তার কারণ কি জানো, মানে হাতে জোর নেই যে আমি তাওয়াটা এপাশ থেকে এপাশে নেব, আর আমাদের তাওয়াটা না ভীষণ ভারী। তার জন্য বললাম, ছেলে বললো মা ঠিক আছে তুমি রুটিই করে দাও, অন্য কোনো দিন না হলে লুচি করো। তো আর এই সেই পুজোর সময় হয়তো মাংস করব, তখন কি বলো তো, তখন লুচি করার মতো সময় পরিস্থিতি থাকবে না। আর এই দেখতে পাচ্ছ রুটি, এখানে মাংস আর শশা কেটেছি। ছেলে পেঁয়াজ খাবে বললো তাই দিলাম, কিন্তু বড়মশাই পেঁয়াজ খাবে না, হয়তো আমি বললাম থাক, যদি ছেলে খায় খাবে, নাহলে আমি ভাত দিয়ে খেয়ে নেবো। আর মাংসটা সত্যি খুব ভালো হয়েছিল আর কি, এত টেস্ট হয়েছিল যে বলার কথা না। রুটি দিয়ে কিন্তু বেশ ভালো। ওই যে বললাম আমার ছেলে অনেক বোঝে, আমার স্বামী অনেক বোঝে, অনেকে নিজের সন্তানের বড়াই করে, কিন্তু আমি কখনোই করি না। আর সত্যি কথা আমি ভাগ্য করে এই যে ছেলে আর স্বামী পেয়েছি। ওই যে বললাম ওর কত আশা লুচি মাংস খাবে, কিন্তু খেতে পারলো না, তাও কিন্তু কোনো ওর দুঃখ নেই মনে। তো বন্ধুরা চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর একটু তরকারি ছিল মাংসের, ওই যে গরম করেছি, এই দেখো গরম করে রেখেছি। আর বড়মশাই এখানে বসে আছে, আমার ছেলের দেখো শীত করছে, বিছনাটার বাবা ঝাড়লো কীভাবে গুটিয়ে শুয়ে আছে দেখো ওর বাবার কাছে। আর সারা ঘর জামা কাপড়ে ভর্তি, কেন আজকেও বৃষ্টি হয়েছে সেজন্য। আর হচ্ছে যে আজকের দিনটা ভালো কাটলো, তোমাদের সবারও আশা করি ভালোই কেটেছে। তো তোমরা সবাই খুব ভালো করে কাটাই। এইভাবে সমস্ত এক বিশ্বকর্মা পুজো হলো মানে একে একে সব পুজো, এবার মহালয়া, তারপর দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো, সব একে একে পরস্পর হবে। তো তোমরাও খুব ভালো করে সমস্ত পুজো কাটাও, আনন্দ করো। পুজোর শপিং কার কার হয়ে গেছে কমেন্ট করো, আমাদের তো হয়নি জানোই। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আসি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, সবাইকে টাটা।